আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রিডিং টাইম ইউটিউব চ্যানেল। তো গাইস, বরাবরের মতো সকাল সকাল উঠে পড়তে বসেছিলাম। এই যে এখনো মশারিও উঠানো হয়নি। আর ভোরবেলা এত ঠান্ডা ছিল যে চেয়ার টেবিলে গিয়ে যে বসবো সেটা আর পারিনি আর কি। ইচ্ছে ছিল কিন্তু পারিনি, প্রচুর ঠান্ডা, ঠান্ডার সাথে আসলে যুদ্ধ করে পারিনি। তাও চেষ্টা করেছি বই পড়ার জন্য, তাই লেপের মধ্যে বসেই পড়া কন্টিনিউ করেছি। আর এমনিও যখন রোদ ওঠে তখন আমাদের বাসা থেকে আসলে খুব একটা রোদ পাওয়া যায় না ছাদে না গেলে। তো মোটামুটি শীতকালে বেশ কষ্ট করতে হয়, কারণ আমাদের বাসাটা হচ্ছে পিছনের ইউনিটে, যার কারণে দুই পাশে দুইটা বাসা থাকে এবং মানে পিছনে আমাদের বাসার পিছনে আরেকটা বিল্ডিং থাকার কারণে জানলা থেকে খুব একটা রোদ আসে না। আর যদি সামনের ইউনিটে বাসাটা হতো রাস্তার পাশে, তাহলে হয়তো সামনের জানলা থেকে কিছুটা রোদ পেতাম। তাই দিনের বেলা রোদ ওঠার পরেও বেশ কষ্ট করতে হয়। তো এইভাবে পড়া কন্টিনিউ করার পর দেন হচ্ছে নাস্তা সেরে তারপর ভাবলাম একটু ছাদে যাই। কারণ একভাবে আসলে বাসার মধ্যে থাকাটাও বেশ মানে মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর শরীর সুস্থ রাখার জন্য আসলে রোদ খুবই দরকার। তো আমি 9টা-10টার দিকে ছাদে উঠে পড়লাম রোদ পোহানোর জন্য। তো সাথে করে একটু বই নিয়ে গিয়েছিলাম, ভেবেছি এই চেয়ারে বসে পড়বো। তো এই ছাদে আম্মু আবার বেগুন গাছ লাগিয়েছে, তো দেখলাম বেগুন গাছের পাতায়ও কাঁটা ধরেছে, আবার ছোট একটা বেগুন হয়েছে। তো এরপর আমি চেয়ারটা একটু ছায়া জায়গায় নিয়ে দেন হচ্ছে বইটা নিয়ে বসে পড়লাম। তো অনেকক্ষণ আসলে বসে পড়ার পর রোদে হচ্ছে অনেক গরম লাগছিল, তাই আবার নিচে চলে যাচ্ছিলাম। তো বাসায় এসে আবার ঠান্ডা লাগছিল, তাই লেপের মধ্যে বসে পড়লাম বই নিয়ে। যাই হোক, দেন হচ্ছে একটা যখন বাজে তখন উঠে গোসল করেছি, এরপর খাওয়া দাওয়া করেছি, নামাজ পড়ে বসলাম। কিছুক্ষণ পর পড়তে পড়তে দেখলাম 3:30 বাজে। দেন একটু ন্যাপ নিয়েছিলাম, উঠে দেখি 4:30 বাজে। তারপর একটু প্ল্যান করে নিলাম আসলে আগামী কিছুদিন কি কি বই পড়া যায়, কি করা যায় সেটা আসলে স্টিকি নোটে লিখে টেবিলে লাগিয়ে রাখলাম। পর হচ্ছে পড়তে বসেছি, তো কিছুক্ষণ পর দেখলাম আম্মু আবার 2টা বড়ই নিয়ে আসলো আমার জন্য। তো শীতকালে আসলে বড়ই খেতে সবারই ভালো লাগে, আসলে ম্যাক্সিমামই দেখেছি ভালো লাগে, বিশেষ করে আমাদের মতো মফস্বল শহরে বা গ্রামের মানুষরা আসলে বড়ই বা আমলকি, এরপর হচ্ছে কামরাঙ্গা, দেন হচ্ছে লকট, এই এই এইসব জিনিস অনেক বেশি পছন্দ করে আমি যা দেখেছি। আমি আসলে খুব কমই আসলে বিভাগীয় শহরের মানুষদের এসব জিনিস খেতে আর কি খুব কমই দেখেছি। আমি নিজেও গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ, তো গ্রামে আশেপাশে ম্যাক্সিমামই দেখতাম এইসব ফলই সবাই খুব পছন্দ করতো, আর সবার বাড়ি এরকম এরকম গাছ থাকবেই, এগুলোর গাছ থাকবেই। তো আমাদের বাড়িও একটি বড়ই গাছ ছিল, এখন যদিও নেই। তো এখন পড়াশোনার কারণে হচ্ছে বিভাগীয় শহরে চলে আসতে হয়েছে, যার কারণে যে ফলগুলো হচ্ছে আগে বাড়ির গাছ থেকে পেড়ে পেড়ে খেতে হতো সেগুলো এখন কিনে খেতে হচ্ছে। তো যাই হোক, বড়ই খাওয়া বড়ই খাওয়া শেষ করার পর দেন হচ্ছে পড়া আবার কন্টিনিউ করলাম। তো ভাবছি ফাইনাল টাচটা যদি শেষ হয়ে যায় দেন হচ্ছে সন্ধ্যা থেকে হচ্ছে সলিউশন বুকগুলো পড়া শুরু করে দিব। আর ফাইনাল টেস্ট যদি শেষ নাও করতে পারি তাও সন্ধ্যা থেকে সলিউশন বুকই পড়ব। আর যতটুকু বাকি থাকবে সেটা হচ্ছে সলিউশন বুক পড়ার পরে দেন কন্টিনিউ করব, বা অন্য অন্য দিন যে রুটিনে যে সাবজেক্টটা আছে সেটা পড়ার সাথে সাথে হচ্ছে ফাইনাল টাচের বাকি পড়াটা শেষ করে ফেলবো ভাবছি। কারণ আসলে একটা রুটিন পিছিয়ে গেলে পরের দিন তার পরের দিন ওই ওই রুটিনটা পিছাতেই থাকে। তো আমার প্ল্যান ছিল সন্ধ্যা থেকে হচ্ছে সলিউশন বুক পড়ার। তো দেখি, তার আগে যদি ফাইনাল টেস্টটা পুরো রিভিশন দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো।
তো যাই হোক, সময় এত দ্রুত চলে যায়। তো অনেক চোখের পলকে 4:30টায় পড়তে বসেছিলাম। তো একটু পর দেখলাম চোখের পলকে 5:30 বেজে গিয়েছে, মাগরিবের ওয়াক্ত হলো। তো এখন আমি নামাজ পড়ব। তো এখন সন্ধ্যা 6:30 বাজে, এখন আমি পড়তে বসবো। আর ফাইনাল টেস্টটা মোটামুটি রিভিশন হয়ে গিয়েছে, তাই ভাবছি এখন সলিউশন বুকগুলো রিভিশন দিব। মানে পেপার ফাইনালের যে সলিউশন বুক, দেন হচ্ছে উদ্ভাস থেকে দেওয়া আরও যতগুলো সলিউশন বুক রয়েছে ওইগুলো পড়বো। দেখি 12টা পর্যন্ত যতগুলো পড়তে পারি আর কি। তো গাইস, আমি পড়া শুরু করে দিয়েছি। তো সবার প্রথমে আমি আমাদের যে ফার্স্ট উইকলির সলিউশন বুকটা ছিল সেটা বের করে পড়া শুরু করে দিয়েছি। তো এখানে আমি চেষ্টা করছিলাম না দেখে দেখে উত্তর করার জন্য। তোমরাও যখন পড়বে তোমরাও তখন এভাবে পড়তে পারো, না দেখে দেখে উত্তর করতে পারো। আর আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে না দেখে দেখে উত্তর করার পরে যেটা যেটা তোমাদের ভুল যাবে সেটা সেটা তোমরা মার্ক করে রাখতে পারো, যেন এক্সামের আগের দিন সেই মার্ক করা জায়গাগুলো একবার দেখে নিতে পারো। তবে আমার মনে হয় না এক্সামের আগের দিন খুব একটা সময় পাবে বলে, কারণ এটাই হয়তো এই শেষ পড়া, হাতে একদমই অল্প সময় আছে। আর যে কয়দিন সময় আছে তখন তো অন্য বইগুলো পড়তে হবে, মাস্টার কোশ্চেন ব্যাংক রয়েছে, মডেল টেস্ট রয়েছে, দেন প্রিপারেশন বুকগুলো শেষবারের মতো আরেকবার তো অবশ্যই পড়তে হবে। আর যেদিন এক্সাম তার আগের দিন তো একদমই তেমন একটা প্রেশার নেওয়া যাবে না। তো তার আগের দিন জাস্ট ফাইনাল টাচ বইটা চোখ বুলিয়ে যেতে পারি, কারণ একদিনে আর কত দূরই বা কী পড়া হবে। ফাইনাল টাচ বইটাও হয়তো শেষ পর্যন্ত রিভিশন দেওয়া হবে না। ফাইনাল টাচ বইতেও ধরো কঠিন কঠিন যে অংশগুলো মার্ক করে রেখেছি হয়তো সেগুলোই চোখ বুলিয়ে যাওয়া হবে। তো সলিউশন বুকটা যখন দেখে যাচ্ছিলাম অনেক জায়গা দিয়েই কিছু কিছু জিনিস জটিল লাগছিল। অবশ্য উদ্ভাসের কোশ্চেন একটু কঠিনই হয় বটে। তোমাদের মধ্যে অনেকে আছো যে বাসায় নিজে নিজে যখন এক্সাম দাও তখন বেশ ভালোই মার্কস আসে, অথবা অন্য কোথাও যদি চর্চা বা এরকম দেখেছি যে চর্চা অ্যাপে এক্সাম দিয়েছে কিন্তু মার্কস ভালোই এসছে, কিন্তু উদ্ভাসের কোশ্চেনে এক্সাম দেওয়ায় মার্কস অনেক কম আসছে। তো তোমরা হতাশ হও না, আমারও কখনো বেশি কখনো কম এরকম এসেছে। তো গাইস, সন্ধ্যা থেকে পড়তে পড়তে এখন অলরেডি 8:30 বেজে গিয়েছে, তাই এখন আমি ভাবছি এখন আমি নামাজ পড়ে দেন একবারই রাতের খাবার খেয়ে পড়তে বসবো। কারণ 9টা-10টা বাজলে তখন আমার এত বেশি শীত লাগে, তখন আসলে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে না, হয় কি মাঝে মাঝে না খেয়ে ঘুমিয়ে যাই। তো ভাবলাম একবারে নামাজ পড়ে দেন যদি খেয়ে পড়তে বসি তাহলে একটানা অনেকক্ষণ পড়তেও পারবো, দেন পড়া শেষ করে একবারে এসে শুয়ে পড়তে পারবো। তো গাইস, এখন রাত 9:30 বাজে, আমার খাওয়া দাওয়া সব শেষ। তো এখন ইনশাল্লাহ আমি পড়াটা কন্টিনিউ করব। তো আমি এখন 12টা অথবা 12:30 পর্যন্ত পড়ার চেষ্টা করব, এরপর চেষ্টা করব ঘুমিয়ে পড়ার। কিন্তু আসলে ইদানিং হচ্ছে একটু সমস্যা হচ্ছে ঘুমানোর জন্য, কারণ অনেক টেনশনে থাকি। তো ঘুমাতে ঘুমাতে 1টা, 1:30, 2টা এরকম বেজে যায়, যার কারণে সকাল সকাল উঠতেও অনেকটা কষ্ট হয়ে যায়। ওভার থিঙ্কিংয়ের জন্য কার কার এমন সমস্যা হচ্ছে। আসলে এখন এমন একটা সময় যে আমি যে তোমরা যে আমার সহপাঠী, তোমাদের যে আমি মোটিভেট করব, আমি নিজেও ওভার থিঙ্কিংয়ের জন্য বেশ কঠিন একটা সময় পার করছি। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করি, ইনশাল্লাহ
সবারই ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।